দাদা তোমরা তো বউ নিয়ে সংসার করছো, আর আমি এক বউ নিয়ে পড়েছি, না দেখলে বিশ্বাস করবে না, সে পুরো বিচ্ছিরি জিনিস। সে নারী এমন নারী, খেতে চাই যদি আমি দুহাত ধরে গরম খাবার এনে দিত গালে ঢেলে। সে মেয়ে এমন মেয়ে, ধরলে ঠ্যাং দিত ভেঙে। সে মেয়ে এমন মেয়ে, ধরলে ঠ্যাং দিত ভেঙে। কে বলে কে বলি ঝগড়া ঝাঁটি মারামারি করতে থাকে। সে নারী এমন নারী, সে নারী এমন নারী, সে নারী এমন নারী। তোমরা ভাবছো সেজে গুজে গাজন দেখতে পেরেছি না গো। আজকে গ্রামতে সিদ্ধান্ত করেছে, বলে তোর জ্বালা আর আমরা সহ্য করতে পারছি না, তাই সবাই মিলে বিচার করে সিদ্ধান্ত করলো বস্তায় করে ঢুকিয়ে পুকুরে ফেলে মেরে কর দেবে। গ্রামের মানুষের কাছে অন্যায় করেছি, শাস্তি হয়েছে দুঃখুনি। নিজের স্ত্রী বিচারের সামনে দাঁড়িয়ে বলতেছে, বলে ওর যদি মৃত্যু হয় আমার হাড় কোটা ঠান্ডা হয়। এই এই নে শেষ খা, খেয়ে নে, নে খেয়ে নে। কি দেখতেছি, খেয়ে নে। আরে কি দেখতেছি, খা। যে কায়দায় দিলি এ তার কোনো মালপাট আছে? এই যেগুলো পড়ে গেছে ওগুলো চুরি খেয়ে নে। এই তুই ওরা পাইন ওরা মারতি কেন? একা মারা মারা হলো কেন? লেগে গেলে লেগে গেলে শেষ খায় দুপুরবেলা রান্না করবি নি? ও মা গো মা, কি কাব্য মারা গল্প শোনো। দুপুরবেলা রান্না করবি নি? তা তুই তো 11টার আগে বিসর্জন হয়ে যাবি, দুপুরে রান্নার খবর না তোর কি হবে রে? আমি মরে যাব, আমার টাইম মনে নি, তোর তো ভালো মনে। তোর আজীবন ভর মনে থাকে। কি দেখতেছি? তুই এটা কি পরে আইছিস? মা গো, সেই বলি তুই তো মরে যাবি, মরে গেলে কি আমার এই বেশ আর দেখতে পাবি? তাই তুই বেঁচে থাকতে থাকতে দেখে যা আমার কিরকম লাগে। হে বাবা ভোলেনাথ, উঠে যেতে পারিনি, এখান থেকে গড় করতেছি না। তোমরা কেউ ভাব দেখো দাদা, তোমরা তো এখানে বেটা ছেলেরা এসো, তোমাদের এরম কপাল হবে যে মরবার আগে দেখে যাবে তুমি মরলে তোমার যন্ত্র কিভাবে ঘুরবে। শুধু তোর জন্য এ গোটা পাড়ায় মান সম্মান আমার সব চলে গেল। মা গো মা, কি বলবো মা? এর সঙ্গে সংসার করা আর দুল্প ঘাসে গোলায় দড়ি দেয়া সমান। মরার না ইচ্ছা থাকলে ওরা অনেক কিছু বাহানা হয়, তবে একটা কথা তোর বলে রাখি, কোন রকম আমি যদি কায়দা করে বেঁচে ফিরতে পেরেছি, তুই মরবি। আদলা ইট তোর মুখে চেপে ধরবো, তারপরে কাঁচা পায়খানায় তোর মুন্ডু ঘষবো। এই কোথায় কি ঘষাঘষি করতেছিস? ঘষাঘষি বন্ধ কর, আগে বস্তায় ঢোক। এই তোর না কেমন কান্না বন্ধ কর। তা মানুষ মরবে, একটু শান্তি করে কাঁদবে না। ওকা, তোমার ছেলে ওই বস্তায় ঢোকানোর আগে আমি একবার শেষবারের মতো গড় করে নিতে চাই কাকা। করো। তোর একা লাতি ঘাড়ে লাগিয়ে দেবো। বলছিলাম কাকা, তোমাকে একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। একটা কেন, 100টা বলো। বলবো? বলবে তো। জানো তো কাকা, তোমার এই ছেলেকে বিয়ে করে না আমি সুখী নই। আমি জানি তো, যার দুঃখের রাশি জন্ম সে মানুষকে সুখ দেবে কি করে। হ্যাঁ গো কাকা, হ্যাঁ গো কাকা, সত্যি কথা বলতে আমার কোনো দোষ নেই। তোমার ছেলে না গো পারি না। এই আমি কি পারি না রে? এই জমের আরুচি, তুই চিটিং বাজা ছাড়া আর কোন কাজটা পারিস বলাই? মাইরিকা, ওই কথা শুনে আমার গা গোটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। সত্যি বৌমা, তুমি এমন করে বললে আমি মনে করলুম কি নাকি। এত বুঝে কাজ নেই, তুমি বস্তার ভিতরে ঢোকাও দেখি, আগে ঢোকাও। কাকা, মানুষ যখন মরে যায় তার শেষ ইচ্ছা পূরণ করতে হয়। কি ইচ্ছা? আমার 10 মিনিট সময় দাও, ওপরওয়ালার সঙ্গে দরকারি কথাবার্তা আছে। না কাকা। বৌমা, তোমার অচিন্তা করতে হবে না, আমি আছি তো। ওকে নাকি বোকাসুর বধ হচ্ছে। এই কেন? এখানে কথা বলতে বলতে শুষি বেগে বৌমা বলে ওর কাছে যাচ্ছি। এই আমি কোথায় গেলুম তোর দেখার দরকার নেই। আমার কথা তোমার না বিশ্বাস হলে আমি বস্তায় ঢুকে যাচ্ছি। হ্যাঁ। বস্তার মুখটা শক্ত করে বাঁধবে। আচ্ছা। বেঁধে বেওলা তোলা ফেল দিয়ে আসবে, 10 মিনিট পরে এনার পুকুরে ফেল দেবে। ঠিক আছে, তুই আগে ঢোক। গ্রামের মানুষের কাছে অন্যায় করেছি, শাস্তি হয়েছে, দুঃখ ছিল নি কাকা। নিজের স্ত্রীর কাছেও খারাপ। এই তুই শক্ত। কোন কলমে লিখছো বিধি, ভাগ্যটা বলো আমায়। আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তোমার। বললে তোর ভালো বলে না, তোর দেখবে রে।
কোন কলমে লিখছো বিধি ভাগ্যটা বলো আমায় আমার সুখ লেখার গালি ছিল না বুঝি তোমার দু চোখেতে কোথা থেকে আসে এত জল এক জনমের এত কষ্ট কেমনে সইব বল এক জীবনের এত দুঃখ কেমনে সইব বল কাকা এক জনমের এত কষ্ট সইব কেমনে এই ঢোক। লেট হয়ে যাচ্ছে। মানির মরবে লেট হবে তোকে ফেলে দিতে পারলে তবে আমি শান্তি পাবো। তোমার কি আমি পাকা ধানে পাই দিয়েছিলাম নাকি তুই ঢোক। এইভাবে মানুষের একটা জীবন নষ্ট করে দিচ্ছে ইয়ে ঢোকে কই রে? তাড়াও মরবে তাড়াতাড়ি কিরে একটু চিনি দেবো আল্লো লেগেছে কে রে ভালো লাগতো রে? যাক মরে যাবো দু ফোঁটা চোখের জল হলো না গাওয়া খানিক শিগনি বস্তার গায়ে লাগিয়ে দিল অফ টাইমে স্বর্গে গিয়ে আর কি খুঁজবো এই খেয়ে আজকে রাত্রি শুয়ে পড়বো বৌমা হ্যাঁ। নোনতা মতো লাগলো, ওটা কি দিলে গো? কেন ননি তো ভালো জিনিস দিয়েছো। হ্যাঁ, বল। কি বলি শোনো, বল। আমি শুধু মুখটা ধরবো হ্যাঁ। আর তুমি বাঁধবে। তুমি সেটা একবার ধরো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আর একবার সবাই মিলে বসাবসি করলে হতো নি না বসা বসি যাবে না, কাকা ধরো। অনেক বসে করেছি। মাগো যেভাবে এটা দিত জীবনে বেরোতে পারবে না। মারিকা বস্তার ভিতর কি গরম লাগছে তো দেখেছে কাকা, জমদুতে নিচ না ব্যাগে লাথি মেরে ফেরত দিচ্ছে। মাংস সব টক হয়ে গেছে তোর মাংস যতই টক হয়ে যাক আমরাও শুনছি না, জোর করে ঠেলে বাটি দেবো। ধর দেখি, চলো দাও দাও তোমার খেয়ে দাও ধর দেখি, ধরো। ও বাবা চুলে লাগবে। চুলে লাগুক। মাগো এবার যেভাবে এটা দিয়েছো 14 পুরুষ এলো বেরোতে পারবে না। বৌমা বলো। ওর ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে ওর আলোচনা কার সাথে? কেন ওর আলোচনা তো ভগবানের সাথে। আর আমার আলোচনা কেন কাকা আমার সাথে? রতনে রতন চিনে মেয়েরা চিনে টাকা, আর ওই জন্য মেয়েদের ভাগ্যে দুটো বুড়ো বুড়ো কাকা। দাদা বিয়ে করব বলে যৌবন শুকিয়ে দড়ি হয়ে গেল, তবু বিয়ে হচ্ছে না। এই ব্যাগে করে ধুতি পাঞ্জাবি মালা নিয়ে ঘুরতেছি, বিয়ে করে তবে আমি ঘরে যাব। আর আজকে যদি আমার বিয়ে না হয়, এই ধুতি হয় আমি কোমরে পরবো, নয় গলায় দিয়ে ঝুলবো। কে আছি রে খুলে দে না বড় বিপদে পড়ে গেছি রে কি ব্যাপার বলো দিনি, ভদ্রপুর বেলা গোটা রাস্তা ফাঁকা, আওয়াজটা কোন দিক থেকে আসতেছে? ও মা কালী, আমি যদি বেঁচে ফিরি তোমার ডেলিভারি খাসি বলি দেবো গো মা। ও বাবা বলে বাবা, তোর চারটে হাতে চারটে সোনার আংটি করে দেবো রে মা। এই তো বস্তায় বাঁধা হয়ে আছি, ভূত চুত না কি বলো দিদি, ভয় আমার গোটা গা কাঁপে শিখেছি। না ভয় পেলে চলবে না, কাছে গিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। ও দাদা, উপকার মানুষ ভুলে গেছে রে, খুলে দে না রে দাদা, বড় বিপদে পড়ে গেছি। কেরা বস্তার ভিতর কি করতেছিস? মাইরিদা ঘরে চারটে চারটে বউ, তাদের ঠিক মতো খেতে দিতে পারিনি, ফের পাড়ার ছেলেরা ধরেছে আমার বিয়ে করতে হবে, আর না করলেই বস্তায় ঢুকিছে পুকুরে ফেলে নাকি মেরে ফেললে। দাদা চিন্তা করতে পারো, চারটে বিয়ে করেছে ঠিক মতো কন্ট্রোল করতে পারছে না, পাড়ার ছেলেরা তো জোর করে বস্তায় বেঁধে নিচ্ছে, আবার বিয়ে দেবে। আমি কি আবার ঠিক আছি? ভগবান কি আমার দিকে দেখতে পাচ্ছে না? যার হচ্ছে গড়গড় করে 3-4টে একসঙ্গে হয়ে যাচ্ছে, যার হচ্ছে না মোটে হচ্ছে না। যা হয় হবে, ওই বস্তায় আমি ঢুকবো, ওই বস্তায় আমি ঢুকবো, মোটে হচ্ছে না। যদি একটা হয়, দাঁড়া যাচ্ছি, দাঁড়া। খুলে দে না রে মাইদা, তাড়াতাড়ি কোন। ও বাবা, ওই দেখ তুই পায়ে ধরছিস কেন? হয় না পাই কি রে, আমি তো সব জায়গায় ধরবো। মাইদা তুই আমার জীবন বাঁচিয়েছি, ওরা মনে হয় বস্তাটা রেখে মত কিনতে গেছে, এই সুযোগ আমি চলে যাই, পরে দেখা হলো তোর মিষ্টি খাই দেবো। মারিদা তোর হাতে পায়ে ধরে বলতি, তুই এই বস্তার ভিতরে আবার ঢুকি দেয় বিয়ে করবো। মারিদা আমি বিরাট ঝাড় খা খাচ্ছি, মারিদা তুই একবার হ্যাঁ বল দাদা, আমি বিয়ে করবো। আমি তোর কাছে হাত জোড়ে করতি, মারি ভাই ওর ভিতর ঢুকিনি, শালা মরে যাবি। এই মরে যাই যাবো, হ্যাঁ? এ জীবন রেখে কি হবে কি? সেই তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে কথা শুনতেছি, ওই বস্তায় তুই আবার ঢুকি দেয় বিয়ে করবো। মারিদা তুই একবার হ্যাঁ বল দাদা, মারিদা আমি বিরাট ঝাড় খা খাচ্ছি।
পরের ছেলে বেয়ার আবদার কেন করতিছি? তোর বলতি যে হাত জোড় করতি বাড়ি চলে যা, শালা মরে যাবি। এই তুই ঢুকাবি না তো? আমি ঢুকে যাচ্ছি, তুই খালি মুখটা বেঁধে দে। এ ভাই এ আমি তোর পায়ে ধরতেছি। এ ভাই আমার কথাটা পুরুষ শোন। খাচ্ছি ও শালা আমি আর কি মেরে বলেছি রে, এই ঢুকিনি যতে কি স্বপ্না। ওই জন্যে কথায় বলে যার যখন মৃত্যুর টাইম হবে গাড়ি ভাড়া করে মৃত্যুর কাছে পৌঁছে যাবে। আমি মরতে ভয় পাচ্ছি আর সে মরবে বলে পুরো রেডি। তবে যাই হোক, ওর বিয়ে হয় না আর এখন মেয়ে খুব পাওয়া দুষ্কর। এত বড় দামড়ার যখন বিয়ে হয় না, ও বেঁচে থেকে কি করবে, ওই চলে যাক। গ্রামের মানুষের কাছে এমন কি অন্যায় করেছি যে আমার বস্তাকে ঢুকে পুকুরে ফেলে মেরে দেবে? বারবার যদি এইরকম 2 নম্বরই চিটিংবাজি মানুষের সঙ্গে করতে থাকে, মানুষ আর কত ক্ষমা করবে? তবু গ্রামের মানুষের কাছে হাতে পায়ে ধরে জীবনটা ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু নিজের স্ত্রী আর আমার কাকা মৃত্যুর পিছনে যেন ওদের বিরাট একটা কিছু। তবে ওদেরকে বিষয়ে আমি বাড়ি গিয়ে জানবো। তবে দূর থেকে তোদেরকে একটা কথা জানিয়ে রাখি, বাংলা প্রভাবকে গুরুজনেরা সবসময় বলে, ওরে রাকে হরি তার মারে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। প্রেমের লাগি মনটা করিয়া দুষ্টু কোকিল ডাকে, মনে বাসি বাজে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। প্রেমের লাগি মনটা করিয়া দুষ্টু কোকিল ডাকে, মনে বাসি বাজে। তো বন্ধ করতে বৌমা কে আছে? তুমি যা সুর ধরেছো হ্যাঁ। পুরো সুরের মধ্যে ঢুকে গেছি। ও কা ঢোকাঢোকি বন্ধ করো। তুমি যা একটা প্ল্যান দিয়েছিলে কাকা, হ্যাঁ। তোমার ছেলে তো তালপুকুরে ডুবিয়ে বিসর্জন করে দিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ। এতক্ষণে মনে হয় তার শোল মাছে ভোল করে খেয়ে নেছে। তাহলে বৌমা হ্যাঁ। আমাদের পথের কাটা গেছে সরে, হ্যাঁ। তুমি এসো সরে। ওই রকম আমার গার ভিতরে কিরম ও বাবা, আমার ভালো লাগতেছে। এটা কি হলো? কেন? এটা কাঁচি কাটা কল হলো? এটা বেশ ভাল লেগেছে। আর ভালো লাগবে। বলছিলাম ও কাকা, তুমি তো সব সময় আমাকে ঘুরতে নিয়ে যাবে বলতে, তুমি আজকে আমাকে ঘুরতে নিয়ে চলো না কাকা। তুমি আমার সঙ্গে ঘুরতে যাবে? হ্যাঁ। তোমাকে এমন জায়গায় ঘুরতে নিয়ে যাব পৃথিবীর কোনো ভালোবাসা সে জায়গা যায়নি। সে কোথায়? কেন? শ্মশানে। বাবা গো, কেন? শ্মশান পবিত্র জায়গা, ওখানটা ভালোবাসলে ভালোবাসা গাঢ় হয়। আচ্ছা ঠিক আছে কাকা, আমি তোমার সঙ্গে কিনে পরে যাবো, আগে আলোচনাটা শুরু করি এসো কাকা। আলোচনা? হ্যাঁ। আলোচনা মেন জিনিস। ওই রকম আমার কিরম হয় গো গার ভিতরে। আমার ভালো লাগে গো। আচ্ছা হোক, বলছিলাম কাকা, আমরা সকলে জানি ছেলেরা বংশের প্রদীপ। আমরা প্রদীপ তো। হ্যাঁ, কিন্তু তোমরা কারেন্ট চলে গেলে জ্বলো না কেন? ভাতাল খাকি গোলা টিপতেছো কেন? ভালোবাসা যায় না? ভালোবাসবে, গোলা টিপবে না। গুরু বলে। ভালোবেসে বলেছি। আচ্ছা হোক, আমরা জ্বলি না কেন? হ্যাঁ। ওটা বলতে হবে। বলতে হবে। এই যে লাইন যাচ্ছে যাচ্ছে আসতেছে আসতেছে যাচ্ছে আসতেছে। আসতেছে বলতে জানানো টাইম নেই। আচ্ছা কাকা, ওটা না হয় গেল। তোমার ছেলে বেঁচে থাকতে তুমি সব সময় বলতে, বৌমা তুমি ঘরের লক্ষ্মী, তুমি ঘরের লক্ষ্মী। কই একটা লক্ষ্মী নিয়ে গান করো না, আমি শুনবো। লক্ষ্মী নিয়ে গান তো হ্যাঁ। করতেছি, তাহলে শোনো। আমার কর কর। হ্যাঁ, 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 হ্যাঁ। বমি করবে? না না, তবে গান করার আগে একটু কেসে নিলাম। আচ্ছা হোক, না ধর ধর। তাহলে ধরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, ও মা, তার আর নিজের বাস নিজে আমি পেছনে নিয়েছি। বাবা, এত দুর্গন্ধ বেরোচ্ছে কোথা থেকে বান্ধবী? কেন বলো তুমি? তুমি কি ভাত কর্ম করেছো? না না, 1 সপ্তাহ দাঁত মাজিনি।
ইয়ে জুমরা কাজ কেন আমি বসে আছি মা বলে নাকি 1 সপ্তাহ দাঁত মাজনে কেন মাছনে কেন দাঁত মাজলে দাঁত ক্ষয়ে যাবে ওর জন্য মাজিনি। আচ্ছা কাকা অবক্ষিত মৃত্যু কদিন হয়েছে কদিন এই তো 2 দিন শেষ হয়ে 3 দিনের মাথায় পড়লো। তা তুমি যে 3 দিনের মাথা আমার বাড়িতে এসেছো কিছু জোগাড় জান্তি করে নিয়ে এসেছো না থেকে রে ও মা তোর কি সর্বনাশ হলো রে থাক মা থাক, আর কেঁদে লাভ নেই। যত কাঁদ দিছি পর পর যেন চোখের জল শুকনো হয়ে যাচ্ছে। কেন জানো আমার যে অবস্থা, আমার মেয়েটা সেই একই অবস্থা গো। 6 বছর হয়েছে মেয়েটার বিয়ে থা দিয়েছি। গ্রামের মানুষ কি বুঝলো কি শুনলো, জামাইকে নিয়ে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে মারলো। অপক্ষেতে মৃত্যু মা, মেয়েটার ঘাটে তুলতে এসেছি, কোথায় কি করছে আগলা কি জানি। ও লতিকে, লতিকে রে ও মা ছেলে খাকি, তা তুমি কাঁদছো কেন? কাজটা কি করবো কেন কাঁদবে? তুমি যে আমার বাড়িতে এসেছো হ্যাঁ। বেনারসিটা এনেছো কথা শুনেছ? ঘাটে উঠবে বেনারসি পড়ে, বেনারসি পড়ে। এই তোর বাবা ক বছর মরে গেছে? হ্যাঁ নেই নেই করে 8-9 বছর হয়ে গেছে। 8-9 বছর হয়ে গেছে। হ্যাঁ। তা তোর মা কি পুরোটাই সাদা আছে? না ওই তো হালকা ছিটে লাল আছে। তোরও আমি সেই ব্যবস্থা করে এনেছি। ওই দেখি মা, মায়ের দেখি, ধর। দেখি। তোর মা ধর ওইটা পর। দেখো মা যে নেই তার ভাবনা ভেবে আমার কোনো দরকার নেই, সে কি রে? যেটা আছে সেটা নিয়ে আমার চালাতে হবে। মা তোর যেই কাজকর্ম হবে, হ্যাঁ। তোর মাথার উপরে কে আছে রে মা? কেন আমার কাকা আছে তো। এই সেই আর এই মা ভালো আছো? কি ব্যাপার হলো? বেই বলে সম্বন্ধ করলাম আর টপ করে মা বলে গড় করে উঠলে। বেন বলো। একে বয়স হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। ভাইপোটাও মারা গেছে। আচ্ছা। মাথা ঠিক নি, মাথা ঠিক নি। তা বেই তোমার ভিতরের মাল এই বাইরে এলো বা কেন? ইয়ে বাবা, ভিতরের মাল বাইরে চলেছে, বুঝতে পারি করে এলো? বুঝতে পারেনি। বেন বলো। এখন কলিকাল চলছে, হ্যাঁ। দুর্গাপুজো গেছে, আচ্ছা। ষষ্ঠী সপ্তমী একদিনে পড়েছে, পড়েছে। ওই জন্য ভিতরের মাল বাইরে চলে এসেছে। যাক মামা, বলো। তোর যেই কাজকর্ম হবে, হ্যাঁ। নাপিত ব্রাহ্মণ হরিনামের দল বলেছি। গিরিধারী দেখি সোনার কাঁড়ি, ব্যাগ থাকবে আন্দাজ ঘরে। ব্যাগ থাকলে আনতাম কিছু ঘরে। গিরিধারী দেখি সোনার কাঁড়ি, ব্যাগ থাকলে আনতাম কিছু ঘরে। ব্যাগ থাকলে আনতাম কিছু ঘরে। এই কাল পেঁচা কামড়াচ্ছি কেন? তুই বেঁচাছিস কিনা দেখছিলাম। এত সহজে মারার কথা না। আমার মা বলতো আমি নাকি জোঁকের আশীর্বাদ পাওয়া সন্তান। কি ব্যাপার হলো? ওকে তো আমি নিজে বস্তার মধ্যে ঢুকিয়ে ওই পুকুরে ফেলে দিয়েছিলাম। ও কিভাবে এলো না, এই বিষয়টা আমার জানতে হবে। এই দেখো তুমি মরনি। আমি মরিনি, এসে দেখতি তো তুই ভালো জায়গা জমি বাড়ি ফেলেছিস। ইয়ে ভাইপো, হ্যাঁ? তুই মরিনি? কেন আমার মৃত্যুর সঙ্গে তোমার সঙ্গ হচ্ছে কি? তুমি যেরকম চালাচ্ছ চালাও না। এই কি? তোর হাতে এগুলো কি? চকচক করে কি? সোনা। খাবো সোনা। ওগুলো সব আমার পাওনা। এই মা দাঁড়া সোনা। তুই এত সোনা কথা পেয়েছি? ওই কথা আমি বলবো নি। তুই বলবি নি? না গো, ঘর থেকে শাবল নিয়ে আসে হ্যাঁ। তোর মেরা মেরা ফেলে দেবো। যদি কেউ বলে একে মেরেছিস কেন, বলবে এর দোষ পাইছে ওই জন্য একে মেরেছি। মোস্তানি কোথাও তোরা ওই বল। ও বাবা, কি হয়েছে মা? কারোর কাছে যদি তোমার বলতে অসুবিধা হয়, তোমার মার কাছে না হয় বলো বাবা। কেন তুমি আমার খাদ্য খাবে? মাথায় কো ঝাড় বাবা। আমার কাছে বল। হ্যাঁ বলতে হবে। এই শাবলটা কই রে? আবার সেই ভয় দেখাচ্ছ বলতেছি। বল। মারিকা তুমি তো আমার বস্তা করে নিয়ে পুকুরে ফেল দিলে। হ্যাঁ। আমি জলের ভিতরে শাঁ করে চলে যাচ্ছি। যাচ্ছ? যাচ্ছি যাচ্ছ? যাচ্ছি যাচ্ছ? কে দাম করে পড়ে গেছি। তারপর তারপরে কোন মালটার কানা লেগে বস্তা ফেটে গেছে। হ্যাঁ। কাকা মুন্ডু বার করে দেখি আমি পুকুরের তলায় সোনার উড়ে শুয়ে আছি। তাই না ঘুরতেছিস কেন? কের বাবা, এ তো সোনার ইট। সোনার ইট? পুকুরের তলায় অন্তত 15-20 লরি মাল আছে। দাঁড়া ভাইপো, আমি এইছি যাবো আনতে। আমি একটু ঘুরে আসি। কোথায় যাচ্ছ? ওকা 5 কান করুনি, পুকুর ঘোলা হয়ে যাবে। যা। এই দেখো হ্যাঁ
আমি কি বলি শোনো, এই তোর কি হলো আবার শরীর খারাপ আমার নাকি? কিছু হয় না, আমি কি বলি শোনো, প্রেসার বেড়েছে। তাহলে আমার কিছু হয় না। তাহলে? তোমার যে তাল পুকুরে আমরা ডুবে দিয়ে এসেছিলাম, তুমি ঠিক বস্তায় করে ভরে না আমার ওই জায়গাটায় ফেলে দিয়েছো না গো আমার লক্ষ্মীটি। সোনা আনবি। হ্যাঁ গো, ও মা। এই, তুমি বস্তায় ঢুকতেছো কেন? ইয়ে ভাইপো, কি আছে? তুই প্রতিশোধ নিবি? প্রতিশোধ? এই তোকে তো আমি বস্তার মধ্যে ঢুকিয়ে আচ্ছা। ওই পুকুরে ফেলে দিয়েছিলাম। আমি বস্তার মধ্যে ঢুকে গেছি, তুই শুধু মুখটা বাঁধবি আর ওই পুকুরে আমার ফেলে দিয়ে আসবি। আমি ফেলে দিয়া তুমি সোনা এনে বড় লোক হবে? এই তুই ফেলবি নি? না। তুই যদি ফেলিস, হ্যাঁ। রাস্তার কোলে আমাদের 6 বিঘা জায়গা আছে। ওই হাই রোডের গায়ে? হ্যাঁ হ্যাঁ। ওটা আমি তোর নামে লিখে দেবো। সম্পত্তি কিভাবে আসে দেখ রে। ওটা তুমি কি খেলে কি মাগলে, এক্ষুনি মরবো মরবো করে লাফাচ্ছ। সব থেকে বড় মহা পাপি আমি। আচ্ছা সে নিজে বেঁচে থাকতে থাকতে স্বামীর বড় কামড় আছে, কান্না শুধু। তার থেকে বড় পাপি এ দুনিয়ায় নেই। তুমি বের হয়ে এসো, আমি ঢুকবো। এই আমার কথা শোনো, এই ওটা ঢুকিনি আইগা বেরো। বেরো ভালো লাগে, বেরো। মানে এবার বুড়ি যাবে। বেরো মা, ওর কাকা এই সময় বস্তাটা দিয়ে দে না। তুই মরবি কেন এই বল? কাল লাগিনির ফেলে দিই আমি। তুই মরবি কেন বল? তোর এখন অনেক বাঁচার সময়, তুই মরবি কেন? আমার বেঁচে থেকে কি লাভ? কি লাভ বলো? আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। এই তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে বলো বেই, আমার বেঁচে থেকে কি লাভ? ও বাবা, আমি বস্তায় ঢুকে যাচ্ছি, তোমার যে পুকুরে ফেলেছিল তুমি লেগে দুম করে ফেলে দে। মা একবার ঢোক। মা মরে তুই যাবে। ঢোক মা। মাসি ওই বস্তায় ঢুকুনি, ও বিরাট চিটিং বাস, তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে। শালা মরেনে কোথায় ছিল রে? চিটিংবাজি ছাড়াবো তোর ওরে ও শালা, আর বিয়ের নামে শরীর আমার করছে যে জ্বালা। এই তুই বিয়ে করবি, ঘরে করবি, তাই এখানে কেন? আমি এমনি আসছি, জ্বালাই আসছি। আর ভালো সময় পাই বলে সে করছে ঝামেলা। মাইরিকা তুই রাগের মাথায় যে জন্তুরের নাম নিলি, শালার সঙ্গে পুরো মিলে গেছে। ভাইপো কেঁচো খুলতে কেউ কেউ এলো কোথা থেকে, কেঁচো খুলতে কেউ কেউ এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে বললো রে ঘোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে বললো রে ঘোড়া। চিটিংবাজি ছাড়াবো তোর ওরে ও শালা, বিয়ের নামে শরীর আমার করছে যে জ্বালা। আর ভালো সময় পাই বলে সে, ভালো সময় পাই বলে সে করছে ঝামেলা। কেঁচো খুলতে কেউ কেউ এলো কোথা থেকে, কেঁচো খুলতে কেউ কেউ এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে বললো রে ঘোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে। মেরে মুখ ছাগালু করে দেবো। আচ্ছা কাকা, শালা ওকে বডিতে না কেটে আমরা ফেলো। তাল পুকুরে ডুবে বিসর্জন করে দিলাম। তাই যে মলটা ওর কথা থেকে শুনি, সেটা আমার জিজ্ঞেস কর। কি ভেবেছি আর কি হলো বলো ভগবান। আরে টাকার জন্য সব করে, ইজ্জতের রাখে না তো দাম। ও জামাই, কি হয়েছে? ছোট মুখে তো বই বড় বড় কথা বলছো, আমার মেয়ের কি ইজ্জতের দাম নেই গো? কেন মা দাগে হাত পড়েছে, জ্বালা ধরেছে? কি হলো লজ্জাতে আমি মরি। এর আমি দুধে মিশে যাবে, আটি খাবে গোড়া গড়ি। এই পানকৌটির বাচ্চা, কি হয়েছে? 500 টাকা যদি আমের কেজি হয়, লোক আম খায় আঁটি বাইরে ফেলে। ঠিক কি ভেবেছি আর কি হলো বলো ভগবান। টাকার জন্য সব করি, ইজ্জতের কোনো দাম। কি হলো লজ্জাতে আমি মরি। এর আমি দুধে মিশে যাবে, আটি খাবে গোড়া গড়ি। রাম বলে এ জীবনে, রাম বলে এ জীবনে নাই কোনো গতি। না না, আমি অবাক হয়ে যাচ্ছি, এতক্ষণ তো শ্মশানে ঘিমধু মাখার কথা। ভাইপো কেঁচো খুলতে কেউ কেউ এলো কোথা থেকে, কেঁচো খুলতে কেউ কেউ এলো কোথা থেকে, পায়ের ওপর পাটা তুলে বললো রে ঘোড়া, আমার পায়ের ওপর পাটা তুলে। এই মারবো, মেরে ওকে মুখ ফেটে দেবো আজকে, যা হয় হবে। হাত গুজি দেবো আজকে। বাড়ি বয়ে দাঁড়িয়ে ওড়াচ্ছিস, মারবো মারবো। তা বাড়িতে চিটিং বাজ পুষে রাখলে মারবে না? এই বাজে ভাষা বলবি নি। তোর গায়ে বস্তা কেন, তুই এখানটায় কেন, সেই কথাটা বল তো। বলছি শোনো মাঝি, রাগারাগি করুনি, বল। গল্পটা খুলে বলছি শোনো। বল। আমি দুপুরবেলা ভর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখি বাবলা গাছের গোড়ায় বস্তায় বাঁধা হয়ে পড়ে আছে। পড়ে আছি। বলে দাদা বাঁচাও। আরে বাবা, চা ওই দোকানে চা ভালো লাগে। এখন চা খাওয়ার মুড নেই, আমি সব বলবো। বলে দাদা বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি বলি কে 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 কে? বলে দাদা আমি 4টে। আবার কি হলো? ওই সব কথা বলতে এই মুখে হাত চাপা দিচ্ছিস কেন? সত্যি কথা বলতেছি, খুব জ্বালা লাগতেছে, সব বলবো আমি। চারটে কি? বলে দাদা আমি 4টে বিয়ে করেছি, পাড়ার ছেলেরা ফের আমাকে জোর করে বস্তায় বেঁধে নিয়ে যাচ্ছে বিয়ে দেবে। আচ্ছা আমি তো এমনি বেপাগলা মেরে আছি, 8-10 বছর আমার বিয়ে হচ্ছে না। আমি বলি দাদা তুই এক কাজ কর,
ওই বস্তায় তুই আমার ঢুকি দে, আমি বিয়ে করবো। আচ্ছা, তারপর? বলে তো আমি বস্তায় ঢুকে গেলাম, হ্যাঁ। খানিকক্ষণ বাদে 3-4 জন লোক এসে আর ওই বস্তা সমেত পানা পুকুরে ফেলে দিল। এই শালা হামদো, আমি ঢুকেছিলাম না, তুই একলা একলা ঢুকেছিলি। এই শালা চিটিংবাজ, আমি নয় বিয়ে পাগলা মেরেছিলাম, বুঝতে পারিনি ঢুকে গেছি। আচ্ছা, তুই শালা এমন চিটিংবাজ, একটা জীবন্ত প্রাণ শেষ করে দিবি। ঘরে দাঁড়ানো আয়না আছে, যে ছবিটা দেখবি। রাজপুত্রের মতো দেখতে। হ্যাঁ রে শালা, রাজপুতের মতো দেখতে হলে একদিন বিয়ে হয়নি। চল শালা চিটিংবাজ, ঠকবাজ, বেঈমান, চোর। তোর যদি এলাকায় কোনোদিন দেখতে পেয়েছি না, হ্যাঁ, তুই যা। কোড়া দিয়ে কাটবো, কেটে ঘরের ফার্নিচার বানিয়ে রেখে দেবো। হ্যাঁ শালার একা মারে না ব্রেন আউট, শালা জগদম্বা। কত ভালো ভালো ছেলের বিয়ে হয়নি, ও শালা বিয়ে করবে। এ পরে দেখা করবি, একটা 3 ছেলের মা বিধবা আছে, দেবো আগে। ইয়া ভাইপো, হ্যাঁ? তুই তো বিরাট চিটিং বাজ রে। ওই, কি আছে? তুই আমার বুকে করে মারছিস। আর তুমি যখন আমার দিলে, সত্যি কথা বলতো। কি? তোর হাতে যেগুলো ছিল ওইগুলো কি? সত্যি কথা বলবি আমাকে। একদম সত্যি কথা বল। আমি ভোলে বাবার ভালো ভক্ত। হ্যাঁ। ভোলে বাবার দিব্যি খেয়ে বলতেছি, বল। এ সব সিটি গোল্ডের মাল। সিটি গোল্ডের জিনিস। মাইরিকা, তাহলে গল্পটা তোমার কাছে খুলে করি। ওর তো আমি বস্তায় ঢুকিয়ে দিয়েছি, আচ্ছা। দিয়ে ছুটে চলে যাচ্ছে আর চিন্তা করতে কি প্ল্যানে ঘর যাওয়া যায়, কি প্ল্যানে। তারপর দেখি কেলাম মোড়ে জয় মা কালী গাজন হচ্ছে। পুকুর টপকে এসে চট উঁচু করে দেখি মেয়েদের মেকআপ বক্স। হ্যাঁ। গাবাখানেক মাল তুলে নিয়েছি। আরে ওটা সোনারি। দেখ বাবা, এই রাত্রিরে যদি আমি ছুটি, কুকুর লাগবে না। হ্যাঁ। রাস্তাতে ইটটা গুড়ি নিয়ে কুকুর দাবড়াচ্ছে আর ছুটতেছি। তুই তো পৃথিবীর মধ্যে বড় চিটিং বাজ রে। আর এই দেখে বস্তায় ঢুকেছিলে। সত্যি তুই পারিস। মাইরিকা, তুমি যদি বস্তাটা আমার সাউরির দিতে, আমার মনের আশা পূরণ হতো। এই আমি চলে যাচ্ছি। কাল নাগিনি বললে আমি শান্তি পেতুম। আউট। যা সময় একটা কথা বলি, 1 টাকা না 100টা বলে এটা নিয়ে যাও। তুই মানুষের সঙ্গে হ্যাঁ। আর কোনোদিন 2 নম্বরই করবি না। মাইরিকা, তোমার এই পা ছুঁয়ে বল। এটা পা? মাইরিয়া, মাথা ঠিক নেই, মাথা ছুঁয়ে বলতেছি। হ্যাঁ। আর এই পা ছুঁয়ে বলতেছি। আচ্ছা, আর এরম ভুল জীবনে করবো নি। তাহলে আমি চলে যাচ্ছি। আমি যাদিন বেঁচে থাকবো। যাদিন মানে? হ্যাঁ, যাদিন বেঁচে থাকবো। কিন্তু মনে একটা দুঃখ থেকে গেছে রে। কেন কাকা? তোর বউ হ্যাঁ। সবসময় আমার কাছে মিস কল মারি। আজকে রাত্রিরে রিচার্জ শেষ, কাল থেকে আর পয়সা ভরবো নি, যাও। এই আমার গিটারটা কই দে। হ্যাঁ, আবার গিটার কোথায় থেকে কিনলে? পরশুদিন কিনেছি। কোন কোন টিমে বাজাচ্ছ বাবা? জয় মা কালী গাজনে। আরে বাচ্চা, গাজনে বাজছে, তার কই? ইঁদুরে খেয়ে নিয়েছে। আচ্ছা, নিয়ে ঘর যাবার ওইদিকে কয় আছে? ওই ও বৌমা চলে যাচ্ছি। তা যা। যাচ্ছি। যাচ্ছি। কুক কুক কুক। এই যা, মুড়ো ধরে বাঁশের তলা ফেলে দেবো, জানিস? তুই ধর না একটু করি কুক 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 কুক। আর আমি বাচ্চা, মাথার চুল সাদা করে ফেলে কুকুক। বাবা জামাই, আমি শুনেছিলাম তুমি চিটিংবাজ, তা আমি নিজে চোখে দেখলাম তুমি হচ্ছ বিশ্ব চিটিংবাজ। তোমার এই চিটিংবাজির কারণে 4-4টে প্রাণ এখন শেষ হতে বসেছিল বাবা। ওই জন্য মাথায় মানে মিথ্যা গল্প সত্যি হয় আর বলার মতো বলতে হয়। এই চিটিংবাজি করে কতদিন সংসার চালাবে বলতে পারো বাবা? অসৎ পথ থেকে মিথ্যা কথা বলে বেশি দিন বাঁচা যায় না। সৎ পথ থেকে সত্য কথা বলো, ভগবান তোমার মঙ্গল করবে। ওরে মা, আমি তো জানতাম তুই খুব ভালো, কিন্তু জামাই বেঁচে থাকার সত্ত্বেও তুই পরকীয়ায় লিপ্ত হয়ে গেছিস। ওরে মা, স্বামী বেঁচে থাকার সত্ত্বেও যদি কোনো মেয়ে পরকীয়ায় লিপ্ত হয়, তার সমুদ্রে ডুবে মরা অনেক ভালো। আর তুই যখন আমার মতো সত্যি সত্যি ছাকা সিঁদুর স্বামী হারাবি, তখন বুঝবি রে মা, এই স্বামী হারানোর যন্ত্রণাটা কান খুলে শুনে রাখ। জামাইকে যখন সম্মান করবি, সবার চোখে যখন ভালো থাকবি, ভালো আছিস শুনে তখন তোর মা তোর বাড়ি আসবে। না তো আমি আর তোর বাড়িতে কোনোদিন আসবো না রে মা। আমি আর তোমাদের বাড়ি মা, তুমি যেও না। যা যা যা। মানুষটা সারাদিন কান্নাকাটি করলো, কিছু খেলো না, বাড়ি চলে গেল। কেন গেল? আমার এই দুর্ব্যবহারের জন্য। আমি তো ভুলে গেছিলাম সেদিনের সেই কথাগুলো। দস্যু রান্না করে ডাকাতি করে আনতো তার পরিবারের জন্য। যখন সে পাপের ভাগ দিতে গেল, কেউ নিতে রাজি হয়। আমি ওরকম সবসময় ভাবতাম যে মানুষের কাজে চিটিংবাজি করে আনছি, ডাকাতি করে আনছি, চুরি করে আনছি, কোনোদিন কোথাও যদি বিপদে পড়ে যাই, আমার পরিবার, আমার ফ্যামিলি এসে আমার পাশে দাঁড়াবে তো। আজকে চোখের সামনে প্রমাণ হয়ে গেল, আমি যখন একটা বড় বিপদে পড়ে গেলাম, আমার পাশ থেকে সবাই সরে গেল। চুরি করেছিলাম কাদের জন্য? তোমাদের জন্য। ডাকাতি করেছিলাম কাদের জন্য? এই সংসারের জন্য। যখন এই সংসারে আমার কোনো মূল্য নেই, আমার এই সংসারের থেকে লাভ নেই। আমি যা কিছু এনেছি সব তোমাদের দিয়ে গেলাম, বিনিময়ে আমার দুটো চোখ যেদিকে চায়, বাকি জীবনটা না সেখানেই কাটিয়ে দিলাম। তুমি দাঁড়াও।
মানুষে ভুল করে, মানুষে তার সংশোধন করে। শোনা, নতুন করে আবার এই সংসারটাকে করি। সবকিছু ভুলে নতুন করে আমার সাথে সংসার করতে পারবে? পারবো। আর রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে সবাই বলবো ওই যে চিটিং বাজে বউ যাচ্ছে, সহ্য করতে পারবে? আমি পারবো। আমার সাথে থাকলে একবেলা খাওয়া হবে, আরেকবেলা নাও হতে পারে। সবকিছু মেনে নিয়ে যদি সংসার করতে পারো তাহলে তুমি আমাকে কথা দাও। আমি তোমাকে কথা দিলাম। ফুলেতে যেমন গন্ধ আছে, সুরেতে তেমনই ছন্দ আছে। ফুলেতে যেমনই গন্ধ আছে, সুরেতে তেমনই ছন্দ আছে। এমনি করে আমরা দুজন মিলেমিশে যাব দিন রাত। যুগে যুগে থাকবো সাথে সাথে, কথা দিলাম আমি, কথা দিলাম। তুমি আমি মিলেমিশে যাব দিনে রাতে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম আমি, কথা দিলাম আমি, কথা